নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কমটেক এসপি। চলে এসেছি নতুন একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। রাজ্যে শিক্ষক হাহাকারে প্রত্যেকটি স্কুল যখন ভুগছে, ঠিক এমনই সময় সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার জন্য সামনের 28শে মার্চ দিনক্ষণ বেঁধে দিলেন সর্বোচ্চ আদালত। অর্থাৎ 28শে মার্চের মধ্যেই কতজন শিক্ষক প্রয়োজন সেই সমস্ত সংখ্যা পরিসংখ্যানটিকে নির্দিষ্ট করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা এবং বিজ্ঞপ্তি জারি করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এবং তার সাথেও যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা এতদিন এই সমস্ত কাজে যুক্ত ছিলেন তাদেরও স্থায়ী করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। তো আজকে আমরা প্রতিবেদনে এই বিষয়টি নিয়েই পড়ব। তো তার আগে বলে রাখি, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, যে প্রতিবেদনটি উঠে আসছে বাংলা হান ডেস্কে, দেখুন না, পর্যাপ্ত শিক্ষকের অভাবে বেহাল দশা রাজ্যের শিক্ষা ব্যবস্থা। হ্যাঁ বন্ধুরা, আপনারা চারিদিকে কান পাততে শুনতে পাচ্ছেন এখন বর্তমানে শিক্ষা ব্যবস্থা বেহাল অবস্থা। কারণ অনেক স্কুলে হয়তো একটা বা দুটো বা তিনটে শিক্ষক নিয়েও সেই স্কুলটি চালাতে হচ্ছে বর্তমানে, এরকম প্রচুর লিস্ট আমরা দেখতে পাচ্ছি। এরই মধ্যে এবার বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত রাজ্যকেই পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুধু পশ্চিমবঙ্গ নয় বন্ধুরা, সমস্ত রাজ্যকেই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে সর্বোচ্চ আদালতের তরফে। জানানো হয়েছে আগামী 28শে মার্চের মধ্যে রাজ্যের বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের শিক্ষার জন্য উপযোগী শিক্ষকের পদ সংখ্যা নির্দিষ্ট করে এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করতে হবে। অর্থাৎ আগামী যে 28শে মার্চ আসছে তার মধ্যে কতগুলো সংশ্লিষ্ট পদ আছে বা কতগুলো শিক্ষক প্রয়োজন সেটা নির্দিষ্ট করে 28 তারিখের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে, এমনটাই জানাচ্ছেন সুপ্রিম কোর্ট। সংবাদ মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন দেওয়ার কথা বলার পাশাপাশি এই ব্যাপারে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার নিয়ম মেনে নিয়োগ করতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা শুনানিতে সম্প্রতি এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রের ডিভিশন বেঞ্চ। জানা যাচ্ছে এক্ষেত্রে চুক্তিভিত্তিক শিক্ষকরা কর্মরত থাকলে তাদেরও যোগ্যতা যাচাই করে স্থায়ী শিক্ষকের বেতন দিতে হবে। অর্থাৎ যদি কোনো চুক্তিভিত্তিক শিক্ষক এই কাজ করে থাকে তো তাদের যোগ্যতা যাচাই করে, হ্যাঁ বন্ধুরা এমনি না, তাদের যোগ্যতাটাকে যাচাই করে তবেই তাদের স্থায়ী শিক্ষকের বেতনটি দিতে হবে। পুরো প্রক্রিয়ায় রায় ঘোষণার 12 সপ্তাহের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। মামলার আবেদনকারীদের মধ্যে অন্যতম গৌরাঙ্গ কুমার দাস এদিন জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন। যোগ্যতা অনুযায়ী নিয়োগের মাধ্যমে এবার তাদের স্থায়ী পদে বেতন পাবেন। অর্থাৎ তারা স্থায়ী শিক্ষকদের যে বেতন সেই বেতনে তারা এবার থেকে পাবেন। তো বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের শিক্ষকদের জন্য আদালতের তরফে নির্দেশ দেওয়ার যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে এই সমস্ত শিক্ষকরা স্থায়ী পদে নিয়োগের বেতনক্রমে যুক্ত হতে পারবেন। অর্থাৎ তারা যে যোগ্যতা যাচাই যে পরীক্ষাটি তাদের নেওয়া হবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তারা স্থায়ী পদে নিয়োগের বেতনের পাবেন বা সেই বেতন কাঠামোর মধ্যে যুক্ত হবেন। একই সাথে জানানো হয়েছে বেতনের ক্ষেত্রে তাদের আগেকার চাকরির কোনো অভিজ্ঞতা কাজে লাগবে না। অর্থাৎ তাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে যায় অনেক বছরে, সেই অভিজ্ঞতা কোনো কাজে লাগবে না। তবে বহু বছর ধরে চুক্তিভিত্তিক শিক্ষক পদে নিযুক্তদের বয়সজনিত ছাড় দেওয়ার অনুমতি দিয়েছেন শীর্ষ আদালত। একটি ছাড় দিয়েছে, তাদের যদি কোনো বয়স তাদের বেশি হয়ে যায় সেই ছাড়টি তারা পাবে। সুপ্রিম নির্দেশে আরও জানানো হয়েছে এখনও কিছু রাজ্যে আছে যেখানে দীর্ঘদিন ধরেই চুক্তিভিত্তিক শিক্ষকরা বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের পড়াচ্ছেন। এবার নিয়োগের ক্ষেত্রে এই শিক্ষকদেরও বেতনক্রম এর আয়তায় আনার নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে এদের নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা যাচাই কমিটিতে কারা থাকবেন, অর্থাৎ এদের যে চুক্তিভিত্তিকদের যে যোগ্যতা যাচাই যে পরীক্ষাটা হবে সেই কমিটিতে কারা থাকছেন সেটাও আদালত নির্দিষ্ট করে দিয়েছেন। সেটাও ঠিক করে দিয়েছে বিচারপতি। জানা যাচ্ছে এই কমিটিতে থাকবেন রাজ্যের প্রতিবন্ধী কমিশনার, শিক্ষা সচিব এবং RCI এর এক প্রতিনিধি। এছাড়াও রাজ্যের প্রতিবন্ধী কমিশনারের পদ যদি খালি থাকে তাহলে রাজ্যের ল রিপ্রেজেন্টেটিভ বা আইন সচিবও এই কমিটিতে থাকবেন। শিক্ষক নিয়োগের এই মামলাতেই এদিন বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের ক্ষেত্রে ছাত্র শিক্ষক অনুপাত জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট।
এই প্রসঙ্গে কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে না প্রাথমিক স্তরে 10 জন পড়ুয়া পিছু একজন শিক্ষক এবং মাধ্যমিক স্তরে 15 জন পড়ুয়া পিছু একজন শিক্ষক থাকার নিয়ম রয়েছে। আদালত সূত্রে খবর, পরিসংখ্যানের বিচারে সবথেকে বেশি বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া রয়েছে উত্তরপ্রদেশে, যে সংখ্যাটা প্রায় 3 লক্ষ, এবং এরই পরে রয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে সংখ্যাটি হচ্ছে 1,35,000। বন্ধুরা, বাংলা হান্ডেক্সকে এই প্রতিবেদন উঠে আসছে এবং আগামী 28শে মার্চের মধ্যে এর বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। এবং যে সমস্ত, আরও একটি যেটা খুশির খবর, সেটা হচ্ছে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা এই পদে এতদিন চাকরি করে এসেছেন বা কাজ করে এসেছেন, তাদের যোগ্যতার ভিত্তিতে তাদের স্থায়ী পদে উত্তীর্ণ করা হবে এবং তাদের বেতনও স্থায়ী পদে হিসেবেই দেওয়া হবে। তো এটা খুবই একটি আনন্দের খবর চুক্তিভিত্তিক কর্মীদের কাছে। তো বন্ধুরা, ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।